আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচের যারা ভার্সিটি এবং মেডিকেল সেকেন্ড টাইমার আছো, তোমাদের জন্য এই ভিডিওটা। আজকের এই ভিডিওটাতে আমরা আলোচনা করব যে তোমরা যে সেকেন্ড টাইম এক্সাম দিবা, সেই সেকেন্ড টাইম এক্সামে তোমাদের কি কি পজিটিভ দিক আছে এবং কি কি নেগেটিভ দিক তোমার হাতে আছে, এবং তোমরা ঠিক কোন কারণে সেকেন্ড টাইমে চান্স মিস করো। সো আজকে তোমাদের কাছে পুরো জিনিসটাকে ওভারভিউ করার চেষ্টা করব যে আসলে তোমরা কোন কোন দিক থেকে এইচএসসি 26 ব্যাচ থেকে আগায় থাকবা এবং কোন কোন দিক থেকে এইচএসসি 26 ব্যাচ থেকে পিছায় থাকবা, এবং ওভারঅল সবকিছু চিন্তা ভাবনা করে তুমি যদি সেকেন্ড টাইম প্রিপারেশন নিবা এই সিদ্ধান্ত নিয়ে থাকো, কিংবা এতদিন ধরে তুমি সেকেন্ড টাইম প্রিপারেশনের জন্য চিন্তা ভাবনা করে থাকো, তাহলে তোমার এই ভিডিওটা কাজে লাগবে। সো চলো ভাই, আমি প্রথমে যে কথা বলবো যে ভাই প্রথমেই তোমার যেই পজিটিভ দিকগুলো আছে, যে ভাই তুমি এইচএসসি 25 ব্যাচ হিসেবে 26 ব্যাচে থেকে কতটুকু আগায় আসো, কোন দিক থেকে আগায় আসো, এবং কিভাবে তুমি ওকে ছাড়ায় আরো বেশি আগায় যেতে পারো। কারণ সামনে ওরা এখন এইচএসসি পরীক্ষা দিচ্ছে, ওদের জুলাইয়ের 2 তারিখ থেকে পরীক্ষা শুরু হইলো। তো তোমার পরীক্ষা শেষ হইতে হইতে ওদের প্রিপারেশন নিতে নিতে দেখা যাবে তোমার জুলাই আগস্ট পুরো মাসে চলে যাবে। ওরা ফুললি প্রিপারেশন নিতে পারবে তোমার হয় আগস্টের একদম লাস্ট সপ্তাহে, নাহলে সেপ্টেম্বর থেকে। তো তুমি সেপ্টেম্বর ধরে রাখো ওরা প্রিপারেশন না শুরু করবে। এন্ড তুমি প্রিপারেশন নিচ্ছ কবে থেকে? তুমি প্রিপারেশন নিচ্ছ যারা অলরেডি মেডিকেল কিংবা ভার্সিটির জন্য বিভিন্ন জায়গায় ভর্তি হয়ে আছো। আমাকে অনেকে বলছে কেমিস্ট্রি কোর্স আনতে, আমি এখনো তোমার কোনো কেমিস্ট্রি কোর্স আনি নাই। তো আজকের ভিডিওতে অ্যানাউন্স করব যে কবে কখন ভাইয়ার কেমিস্ট্রি ব্যাচ আসতেছে, সেই ব্যাচের কথা। বাট সেই কথা পরে, আগে শোনো যে ভাই তুমি 26 ব্যাচ থেকে কোন কোন দিকে আগে আসো। প্রথম কথা, এক্সপিরিয়েন্স। এইটা সবচেয়ে বেশি ম্যাটার করে। ভাইয়া তুমি ফার্স্ট টাইম এক্সাম দিছো, এইচএসসি বোর্ড পরীক্ষা আর অ্যাডমিশন পরীক্ষার হলটা কি সেম? তুমি নিজেকে প্রশ্ন করো, কারণ তুমি পরীক্ষা দিছো, 26 ব্যাচ এখনো দেয় নাই। ওরে সারাদিন বললেও বুঝবে না যে অ্যাডমিশন এক্সাম হলে মাথার মধ্যে কি রকম প্রেসার একটা স্টুডেন্টের মাথায় থাকে। সো প্রথম তুমি যে দিকে আগে আসো, আমি এখানে দুইটা সেপারেট লাইন করি ভাই, দুইটা সেপারেট লাইন করি, যেখানে এই পাশে আমি তোমাদের পজিটিভ দিকগুলো বলবো যে তুমি কোন দিকে আগে আসো সেকেন্ড টাইম জার্নিতে। হ্যাঁ, সবকিছু তোমরা কি করো, জাস্ট খালি মানে দুশ্চিন্তায় থাকো, ঠিক আছে? এই জন্য তোমাদের পজিটিভ দিকগুলো বলা উচিত। সেকেন্ড টাইমে তুমি কোন কোন পজিটিভ দিক আছে। অনেকে বলবে ভাই সেকেন্ড টাইমে আবার পজিটিভ দিক আছে নাকি, আমরা তো অলরেডি মরে গেছি। না ভাই, তুমি মরে যাও নাই, তুমি আরেকটা সুযোগ পাইছো। এন্ড তোমার পূর্বের এক্সপিরিয়েন্স কে কাজে লাগে তুমি চাইলে নিজের বেস্টটাকে ছাড়ে অন্যের যে 26 ব্যাচ যারা আছে, ওরা তো তোমাদের মেইন কন্টেন্ডার, ওরাই তো অ্যাডমিশনের জন্য মেইন প্রতিযোগী, প্রথমবার আসবে, ওদেরকেও চাইলে অনেক বেশি ছাড়াই যেতে পারো। হ্যাঁ, এবং আমি যে একটা পর্যায়ে গিয়ে অ্যাডমিশনে চিন্তা করছিলাম সেকেন্ড টাইম অ্যাডমিশন দিব, এবং তখন আমার মাথায় কিরকম চিন্তা ভাবনা ছিল, আমি তোমাদের থেকে একদমই ব্যতিক্রম ছিলাম। কিভাবে ছিলাম, কি চিন্তা ভাবনা করতাম, সবকিছু এই ভিডিওতে তোমার আলোচনা করবো। তো দেখো ভাই, পজিটিভ দিকগুলো যদি বলি, তাহলে পজিটিভ দিকের মধ্যে তোমার প্রথম যেটা বললাম যে ভাই এক্সপিরিয়েন্স। এক্সপিরিয়েন্সে তোমাদের সাথে ওদের তো পেরে ওঠার কোনো সুযোগই নাই, কারণ ওদের তো এক্সপিরিয়েন্সই নাই। ভাই অ্যাডমিশন এক্সাম আর বোর্ড এক্সাম কোনোদিনই সেম না। কেন? এর মূল কারণটা বোর্ড এক্সাম হয় তোমার কম্পিটিটিভ এক্সাম বাদ দিয়ে। অর্থাৎ তোমার এখানে 1 লক্ষ এ প্লাস পেলেও কারো কিছু যায় আসে না, এখানে 1000 এ প্লাস পেলেও কারো কিছু যায় আসে না। যদি সরকার এরকম নিয়ম করতো যে ভাই এখানে একটা ফিক্স মার্কের পরীক্ষা হবে, ওই মার্ক যারা পার করতে পারবে তাদেরকে শুধুমাত্র এ প্লাস দিব, এবং একটা নির্দিষ্ট নাম্বারে এ প্লাস দিব, যে ভাই 20,000 স্টুডেন্ট এ প্লাস পাবে, তাইলে যে 20,000 1 নাম্বার স্টুডেন্ট সে কিন্তু আর এ প্লাস পাবে না। তখন এটা কম্পিটিটিভ এক্সাম হয়ে যেত। তখন সবাই মার্কস উঠানোর চেষ্টা করতে এমন ভাবে যেন 20,000-এর মধ্যে থাকতে পারে। এই কম্পিটিটিভনেসটা অ্যাডমিশন এক্সামে আছে, বোর্ড এক্সামে নাই। বোর্ড এক্সামে কেউ 35,000 প্লাস পাইলেও কোনো সমস্যা নেই, কেউ 40,000 প্লাস পেলেও সমস্যা নেই। তুমি পাচ্ছ কিনা সেটা তোমার দেখার বিষয়। তার মানে তুমি অন্যকে নিয়ে কোনো রকম চিন্তা করো না। তুমি একটা প্রতিযোগিতা যখন থাকো, ধরো একটা দৌড় প্রতিযোগিতা তুমি শুরু করবা, সেখানে 10 জন থাকলে তোমাকে চিন্তা করতে হয় যে বাকি 9 জনের আগে আমি যাইতে পারবো কিনা, ফার্স্ট হতে পারবো কিনা, বা বাকি 8 জনের আগে গিয়ে সেকেন্ড হতে পারবো কিনা, বাকি 7 জনের আগে গিয়ে থার্ড হতে পারবো কিনা। তাই তো এখানে 3টা পুরস্কার আছে, ফার্স্ট সেকেন্ড থার্ড। তাহলে তুমি চিন্তা করো তখন যে ভাই কিভাবে জেতা যায়। কিন্তু বোর্ড এক্সামে জিনিসটা না। বোর্ড এক্সামে টার্গেট থাকে নিজের সাথে নিজের গেম, যে ভাই আমি নিজে প্লাস পাবো কিনা, আমি নিজে সব সাবজেক্টে প্লাস পাবো কিনা, আমি বৃত্তি পাবো কিনা। তারপরে নিজের সাথে গেম হয়, এখানে কম্পিটিটিভনেস এর কোনো জায়গা নাই। তার মানে এই এক্সপিরিয়েন্সটা ওরা কোনোদিনই, বা এই প্রেশারটা ওরা কোনোদিনই ফিল করবে না এইচএসসি বোর্ড পরীক্ষাতে। এটা তোমরা যখন এইচএসসি তে তখন একই কথা, এইচএসসি 25 ব্যাচের এইচএসসি পরীক্ষার সময় ভাইয়ের সাথে অনেক বেশি ইন্টারেকশন তোমাদের হয়েছে। সো একই কথা যে ভাই ওরা এক্সপিরিয়েন্সটা পায় নাই। সো এইদিকে তুমি ওদের থেকে কম হইলেও 2 থেকে 3 গুণ 4 গুণ 5 গুণ পর্যন্ত আগায় যেতে পারো। কারণ দেখা যাবে অনেক ভালো ভালো পরীক্ষার্থী, তোমরাই এমন অনেকে আছো সেকেন্ড টাইম দিচ্ছ, যারা ফার্স্ট টাইমে অনেক ভালো প্রিপারেশন নিছিলা, বাট তোমরা পরীক্ষা হলে কিছু ডেলিভার করতে পারো না। আমি জানি,
কারণ আমার সাথে এটা মেডিকেল পরীক্ষাতে হয়েছে। মেডিকেল পরীক্ষার আগে আমি ভাই পাগলের মতো পড়ছি, পাগল মানে পাগলের মতো, ঠিক আছে। তোমরা তো মানে হচ্ছে জাস্ট দুই একটা মোটিভেশন ভিডিও দেখে আইসা 10 ঘন্টা 20 ঘন্টা পড়ো। আমরা যারা হচ্ছে ভাই ছোট থেকে কষ্ট দেখে বড় হয়েছে, আমাদের মোটিভেশন লাগে না ভাই। ঘরের মধ্যে যখন মারে দেখি সারাদিন হচ্ছে কাজ করতেছে, বাপরে যখন সারাদিন দেখি ঈদের দিনও নাইট ডিউটি করতেছে, বা তারপরে সারা জীবন নাইট ডিউটি করে যাচ্ছে, তখন আমাদের আর বাইরে থেকে মোটিভেশন ভিডিও দেখা লাগে না ভাই, বুঝছো। এই ভাইদের কথাবার্তা শোনা লাগে না। আমার ঘরের ভিতরে এত বড় মোটিভেশন যে ভাই ওই লোক রক্ত বেঁচে দিচ্ছে আমার পড়ানোর জন্য, আমার পড়া থেকে আটকাবে কে? সো তখন পাগলের মতো পড়া লাগতো, বুঝছো। আমাদের কোনো মোটিভেশন লাগতো না, আমার কোনো মোটিভেশনই লাগতো না। কারণ আমার আব্বু সারাদিনে নাইট ডিউটি করতো। তোমার হচ্ছে এক সপ্তাহ নাইট ডিউটি, এক সপ্তাহ সকালে চলে যেত, এক সপ্তাহ দুপুরে চলে যেত। সে মানে কোনো অফ ডেও থাকতো না। মাঝে মধ্যে ঈদে আমি 5 থেকে 6টা ঈদে আমার বাবারে ডিউটি করতে দেখছি। আমার মোটিভেশনের কোনো দরকার আছে? এই লোকের কষ্ট দূর করে আমার জীবনের একমাত্র লক্ষ্য ভাই, ঠিক আছে। সো এই সকল জিনিসপাতিগুলো চিন্তা ভাবনা করতে হয়। সো আমরা যেখানে ছিলাম যে ভাই এক্সপিরিয়েন্সের কথা যদি বলো, তাহলে এই দিক থেকে একটা ফার্স্ট টাইমার থেকে তুমি কম হলো 4 থেকে 5 গুণ আগে আসো। সো মেডিকেল পরীক্ষাতে আমি তোমার হচ্ছে প্রেশার হ্যান্ডেল করতে পারিনি। আমার মাথায় অনেক বেশি এক্সপেকটেশনের প্রেশার ছিল যে আমার হচ্ছে ভালো রেজাল্ট করতে হবে, তারপর হচ্ছে তোমার ভালো একটা সিট পাইতে হবে। আমার বাপ মা আমার দেখছে আমি এত পড়তেছি, তো আমি যদি হচ্ছে কিছু না করতে পারি তাহলে তো আমার উপরে বিশ্বাস হারাই ফেলবে যে আমি কি করলাম, তাহলে তুমি কি করলাম। আমি তো হচ্ছে মেডিকেলি চান্স পাইনি, আমার সামনে বুয়েট পরীক্ষা, আমি কেমনে চান্স পাবো? ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষাতে আমি কেমনে চান্স পাবো? এখানে রিটেন আছে, বুয়েটের 2টা পরীক্ষা পার করতে হয়, তুমি কেমনে চান্স পাবো? তো তখন আমি আশা হারাই ফেলছিলাম, ঠিক আছে। তখন আমি চিন্তা করছিলাম যে আমি মেডিকেল সেকেন্ড টাইম এক্সাম দিব, হ্যাঁ। এন্ড আমি মনে হয় 5 থেকে 7 দিন একটা ব্রেক নিছিলাম পড়া থেকে, কমপ্লিট ব্রেক। যে আমি হচ্ছে তোমার একদম যখন অ্যাডমিশন পড়া প্রথম দিন শুরু করলাম, আমার সারা বিছানা ভর্তি বই থাকতো। আমি তোমার হচ্ছে এই টাইপে ছিলাম, আমার কোনো আলাদা ফিক্স পড়ার টেবিল ছিল না, আমি বিছানায় পড়তাম। সো বিছানায় আমার পাশ দিয়ে বইগুলো থাকতো, এক পাশে আমার হচ্ছে তোমার বালিশ দিয়ে আমি ঘুমাইতাম। সো আমি ওইখানে ঘুমাইতাম, ওইখানে পড়তাম, ওইখানে মোবাইল চালাইতাম, ওইখানে খাইতাম, আম্মু এসে খাওয়াই দিত বা আমি খাইতাম, কিছু একটা করতাম, আমি বিশ্রামে থাকতাম পুরো টাইম। সেই আমি 7 দিন পড়ে নেই, 7 দিন পড়ে নেই মানে আমার অন অ্যান এভারেজ পড়ার সময় ছিল কম হলো 15 থেকে 16 ঘন্টা। 15 থেকে 16 ঘন্টা একটু 7 দিয়ে গুণ করে দেখো, কম হলো প্রায় 100 ঘন্টা আমি কিন্তু পড়ি নাই। কেন পড়ি নাই? আমি নিজেকে কিছু বুঝ দিতেছিলাম যে ভাই এইভাবে আসলে আমি অ্যাডমিশন পরীক্ষা ক্র্যাক করতে পারবো না। অ্যাডমিশন পরীক্ষায় একটা আলাদা প্রেশার থাকে যেটা বোর্ড পরীক্ষা ছিল না। এন্ড আমি ওইটা মেডিকেল পরীক্ষায় যেহেতু প্রথম এক্সাম ছিল ওটা দিতে গিয়ে বুঝছো। সো এই যে মেডিকেল পরীক্ষায় আমার হচ্ছে যে এক্সপিরিয়েন্সটা হয়েছে, সেই এক্সপিরিয়েন্সের পরে আমি 7 দিন ব্রেক নিলাম। এন্ড তখন আমি নিজে বুঝাইছি যে আমি এই কাজটা করতে পারবো না। আমাকে পরীক্ষা হলে ঠান্ডা থাকতে হবে, আমি যেটা পড়ছি সেটা সর্বোচ্চ ডেলিভার করতে হবে, মাথায় কোনো এক্সটার্নাল চিন্তা ভাবনা আনাই যাবে না, তাহলে আমি বেশ দিতে পারবো না। যেখানে আমার বোর্ড পরীক্ষাতে হয়তো 200 পাওয়ার কথা, আমি যদি টেনশন করি আমি হয়তো 150 পাবো, কারণ আমি বাকি 50 ডেলিভার করতে পারবো না। কারণ ওই 50 ডেলিভার করার জন্য মাথা ঠান্ডা থাকা দরকার, প্রশ্ন পড়া দরকার, অপশন দেখা দরকার, তারপরে কারেক্টলি অ্যান্সার করা দরকার, যেটা আমি হয়তো করতে পারবো না যদি আমি মেডিকেল পরীক্ষার মতো ভুল করি। এন্ড এইটাই আমার হচ্ছে তোমার পুরো অ্যাডমিশন জার্নি চেঞ্জ করে দিয়েছে। প্রথম মেডিকেল পরীক্ষায় আমি চান্স পাইলাম না, আমার মেরিট ছিল প্রায় তোমার হচ্ছে 9000, ঠিক আছে। 5 মার্ক কম পাইছিলাম কাট মার্ক থেকে, সো আমার মেরিট অনেক দূরে চলে গেছে 9000-এ, যেখানে 5200 মতো সিট ছিল, তা আমার তো চান্স হচ্ছে না, হ্যাঁ। সো খুবই খারাপ লাগছে আমার কাছে। এন্ড যেহেতু প্রথম অ্যাডমিশন পরীক্ষা ছিল, ওই যে এইচএসসি আর অ্যাডমিশন পুরো যে আলাদা দুনিয়া, এটা 26 ব্যাচ তাদের প্রথম অ্যাডমিশন পরীক্ষা টের পাবে, যেটা তুমি অলরেডি পাইছো। তার মানে এই জায়গায় তোমার কেউ বিট করার নাই, ঠিক আছে। সো সেকেন্ড টাইম মানে শুধুমাত্র নেগেটিভ জিনিস না যে ভাই তুমি চান্স পাবা না, হ্যান ত্যান, এরকম না। তুমি অনেক জায়গায় 26 থেকে আগে আসো, আবার পিছায়ও আসো, সেটাও বলবো, ঠিক আছে। তবে তোমাদের মেইন সমস্যা হচ্ছে এই জিনিসটা যে ভাই তোমরা অনেক বেশি টেনশন করো। এই যে এখন অনেকে পড়তেছো তারপরে টেনশন করতে থাকো, ঠিক আছে। সেগুলো নেগেটিভ দিকে আলোচনা করবো। প্রথম যেটা আশা করি বুঝছো যে এক্সপিরিয়েন্স কেন ম্যাটার করে। প্রথম যখন 26 ব্যাচের পরীক্ষা হলে তোমার সাথে বসবে, ও তোমার সাথে এক্সপিরিয়েন্স বা ওই পরীক্ষার হলে যে প্রেশার হ্যান্ডেলিং সেটাই ও তোমার সাথে পারবে না। তার মানে এইদিকে তুমি ওর থেকে কম হলো 3 থেকে 4 গুণ আগে আসতেছো, ঠিক আছে। তার মানে তুমি ঠান্ডা মাথায় ডেলিভার করতে পারবা, বাট ও সেটা পারবে না, কারণ প্রথমবার যাবে। হ্যাঁ অনেকে পারবে, ঠিক আছে, অনেকে পারবে, সেটা ঠিক আছে, বাট ম্যাক্সিমামই পারবে না, কারণ হচ্ছে ওই এই পরীক্ষা বা এই পরিবেশে পরীক্ষা দিয়ে তোমার হচ্ছে অভ্যস্ত না, ঠিক আছে। সেকেন্ডলি আসো ভাই, তুমি কোন দিকে আগে আসো? তুমি টাইম ওদের থেকে আগে আসো। টাইম আগে আসি মানে ভাই, হ্যাঁ টাইম ওদের থেকে আগে আসো ভাই। ওরা শুরু করবে সেপ্টেম্বরে, পরীক্ষা তো একদিনই হবে, পরীক্ষা তো একদিনই হবে। চীন ইউনিভার্সিটি পরীক্ষা দিবা, জিএসটি পরীক্ষা দিবা, একদি পরীক্ষা দিবা, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা, যেখানে পরীক্ষা দাও পরীক্ষা তো একদিনই হবে। নাকি তোমার একদিন আর 26 বছর আরেকদিন, 26 বছর 2 মাস পরে একদিনই পরীক্ষা দিবা? তার মানে তোমার কাছে এখন সময় আছে বেশি। তার মানে এই যে টাইম পিরিয়ডটা, এই টাইম পিরিয়ডে তুমি যদি হচ্ছে ঠিকঠাক মতো পড়ে একটা এভারেজ 12 থেকে 13-14 ঘন্টা করে টাইম মেনটেন করে পড়তে পারো, তুমি ওর থেকে 2 মাসে ভাই আমার 60 দিন পাওয়া লাগবে না। 60 দিনে তুমি 10 দিন তোমার হচ্ছে নিজের সময় দাও, রেস্ট করো, তোমার যা করতে মন চায় করো, তুমি ফিফা ওয়ার্ল্ড কাপ চলতেছে খেলা দেখো, আমার কোনো সমস্যা নেই।
বাট 60 দিনে বাকি 50 দিন, বাকি 45 দিন, বাকি 40 দিন ধরো ভাই, বাকি 40 দিন তুমি 15 ঘন্টা করে অ্যাভারেজে পড়ো ভাই, 12 ঘন্টা করে অ্যাভারেজে পড়ো, 40 × 12 দিয়ে গুণ করো, কত ঘন্টা? এই সময়টাকে 26 তোমরা ধরতে পারবে? নিয়ারলি ইম্পসিবল। ওর কাছে তো সময়ই নাই, ওর কাছে সময় নাই, পারবে না। তার মানে টাইমে তুমি ওর থেকে আগে আসো, এই টাইমটাকে তোমার কাজে লাগাইতে হবে। এন্ড এই টাইম তুমি যদি কাজে লাগাইতে না পারো, তাহলে তোমার গেম শুরু হবে সেপ্টেম্বর থেকে। আমি জানি এরকম অনেক বলদ আছো যে যারা মানে মুখ দিয়ে তুমি বলতেছো আমি সেকেন্ড টাইম প্রিপারেশন না কাটাই ফেলবো, আমি সেকেন্ড টাইম প্রিপারেশন নিবো ভাই, আমার বলেন কি করলে চান্স পাবো, হ্যান ত্যান হাবি যাবি। আবার তুমি সেই লোক যে কোর্সে একটা ভর্তি হয়েছো, ক্লাস করো না। তুমি সেই লোক যে তুমি সারাদিন টেনশন করে মরে থাকো, তুমি পড়তেই বসো না। তুমি বলতেছো 14-15 ঘন্টা পড়তে হবে, তোমার পড়তে বলে তুমি পড়ো না। কোন ধরনের ফেজলামি এটা? তোমার কাছে এখন যে সময়টা আছে, এই যে ওরা এইচএসসি পরীক্ষা দিচ্ছে, ভাই তুমি আগে কি করছো? বাদ দাও। আগে পড়লে খুবই ভালো, না পড়লেও বাদ দাও। আজকে থেকে পড়ো, কালকে থেকে পড়ো, 7 দিন পর থেকে পড়ো, যে ভাই 7 দিন সময় নিলাম, 7 দিন পর থেকে পড়বো। বাট 7 দিন পরে গিয়ে তুমি যদি আবার 7 দিন সময় না, তাহলে সমস্যা। ঠিক আছে, কথায় অনড় থাকতে হবে এবং তোমার হচ্ছে ফিক্স মাইন্ডেড হইতে হবে। ব্যাপারটা বুঝছো? তার মানে টাইমে তুমি ওর থেকে অনেক গুণ আগে আসো। ঠিক আছে, তারপর হ্যাঁ, তুমি ওর থেকে কোন জায়গায় আগে আসো ভাইয়া? এক্সাম ওরিয়েন্টেড প্রিপারেশনে তুমি ওর থেকে আগে আসো। মানে কি ভাই? অ্যাডমিশন পরীক্ষার যে প্রিপারেশন, তোমরা জানো যে অ্যাডমিশন পরীক্ষা ম্যাক্সিমাম হয় কিসে? আমাদের এমসিকিউ বেসড এক্সাম, বাংলাদেশে অন্তত। হ্যাঁ, বাংলাদেশে অন্তত, ঢাকা ইউনিভার্সিটি রিটেন হয়, বাট ওখানে তো সেকেন্ড টাইম আর নাই। তবে আলোচনা চলতেছে ঢাকা ইউনিভার্সিটি হয়তো সেকেন্ড টাইম এবছর না হলেও আগামী বছর আসতেও পারে। ঠিক আছে, সো আমাদের ম্যাক্সিমাম হচ্ছে এমসিকিউ বেসড এক্সাম। বাট এইচএসসি তে কি হয়? আমরা রিটেন পরীক্ষার জন্য প্রিপারেশন নেই, আমরা এমসিকিউর জন্য প্রিপারেশন নেই। ফলে যেটা হয় যে আমরা যখন এইচএসসি থেকে অ্যাডমিশনের ট্রানজিশন নেই, তখন আমরা হচ্ছে অনেকেই এই অ্যাডমিশন পড়াটার সাথে তোমার হচ্ছে মানে কপ আপ করতে পারি না। তোমাদের তো এই সমস্যাটা নেই, তুমি পরীক্ষা দিছো না, তুমি এই পরীক্ষাটা দিছো না, তো যে এক্সপিরিয়েন্স বারবার করে এখানে কিন্তু কাজে লাগবে। তার মানে যে প্রিপারেশনের যে এক্সপিরিয়েন্সটা, এদিক থেকেও তুমি আগে আসো। তোমার কাছে কপ আপ করার মতো বা এটার সাথে মানায় নেওয়ার মতো কিছু নাই, তুমি অলরেডি এই সিস্টেমে অভ্যস্ত। তুমি খালি ডেলিভার করা বাকি, তোমার হচ্ছে পরিশ্রম করে এক্সাম হলে যাইতে হবে। এটা হচ্ছে কথা। তুমি পরিশ্রম করবা কিনা, এটা হচ্ছে আমাদের মেইন কনসেপ্ট। ব্যাপারটা বুঝছো? এবং তোমার কাছে আর একটা জিনিস আছে যে ভাই 4 নাম্বার, তুমি অন্যের কথার জবাব দিতে পারবা। তোমাদের মধ্যে এরকম অনেকে আছে যাদের অনেক স্যাড স্টোরি আছে যে ভাই আমি সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছি, আমার বাবা বন্ধু আমার সাপোর্ট করে না, আমার ফ্যামিলি থেকে আমি হচ্ছে আলাদা হয়ে হোস্টেলে পড়াশোনা করতেছি। এরকম নানান ঘটনা হয়েছে, আমি চান্স পাইনি, আমার বন্ধু আমার হচ্ছে এই করছে সেই করছে, এই হয়েছে আমি যাবি, আমি জানি অনেক কিছু হয়েছে। ঠিক আছে, আমি চান্স পাইনি, আমার বন্ধুরা ভালো জায়গায় পড়তেছে। হ্যাঁ ভাই, আমি হিংসা করি না, বাট আমার মনে হয় যে ধরো আজকে আমার জায়গায় তুমি চিন্তা করো যে আজকে আমি আমার ফ্যামিলিকে যে সাপোর্টটা দিতে পারতেছি, ঠিক আছে, এই সাপোর্টটা তো আমার ফ্রেন্ডরা দিতে পারতেছে না। তোদের কাছে একটা খারাপ লাগা কাজ করে যে আজকে শান্ত আমার বন্ধু ওর বাপ মার পাশে দাঁড়াচ্ছে, বা ওর ফ্যামিলির খরচ কিছু হইলেও চালাচ্ছে, ওর নিজের খরচও নিজে চালাইতেছে, আরো তোমার হচ্ছে 10 জন মানুষের খরচ চালানোর সামর্থ্য ওর কাছে আল্লাহ তাআলা দিয়েছে, আলহামদুলিল্লাহ। তাহলে এই জিনিসটা যদি আমারও হইতো, তাহলে তো আজকে আমার বাবা আমার বলতো না যে তুই খালি গরম ভাত খাস আর হচ্ছে এইসব এই সারাদিন খেলে পড়ে যা, তুই কোনো জায়গায় চান্স পাবি না। এরকম বহুত কিছু তুমি লাইফে শুনছো। এই জিনিসটাকে মেন্টালি বুস্ট হিসেবে কাজে লাগো। এটা শুনে মন খারাপ করো না ভাই। তুমি যখন এইসব জায়গাতে যাবা, তোমার থেকে এরকম কথাই আসবে। তোমার সন্তান হলে তুমিও এরকমই বলবে। হ্যাঁ, বলতে পারো যে ভাই আমি একজন আছে, আমরা বলবো না আরে ভাই দূর, আমরা যে না, তোমার মনের মধ্যে খারাপ লাগা কাজ করবে। কারণ সবাই সন্তানের ভালো চাই বিধাই বলে যে বাবা তুই যদি কিছু না করতে পারো। আমাদের বাপ মা কয়জন নিজেদের জন্য পুরো জীবন কাজ করছে ভাই, এরকম বাপ মার কোনো জায়গায় পাবা না ভাই। তুমি বাইরের অ্যানালাইসিস করো, বাইরের দেশে বাপ মার অবস্থা জিজ্ঞাসা করো, তোমার একটা পর্যায়ে পরে কিছুই করবে না। কিন্তু বাংলাদেশ এরকম কোনোদিন হয়েছে যে হচ্ছে বাপ মায় ধরো হচ্ছে ভালো জামা কাপড় কিনতেছে আর হচ্ছে সন্তানদের কোনোদিন দেয় নেই, ভালো রেস্টুরেন্টে খাইতেছে সন্তানদের কোনোদিন দেয় নেই? ভাই এরকম বাপ আমরা পাইছি, যে একটু হলেও শুকর করো। হ্যাঁ, এক দুটো এক্সেপশনাল কেস আছে, বাট এখনো প্রায় 90-95% বাপ মা কিন্তু এই ক্যাটাগরি। সো তারা আমাদের ভালো চাই বিধে এরকম করে। সেই জিনিসগুলোকে মেন্টালি বুস্ট হিসেবে নাও, এগুলো তোমার যেন উইক করতে না পারে, এগুলাকে বুস্ট হিসেবে নাও যে ভাই হচ্ছে আমি এই জিনিসগুলোকে কাজে লাগাই, এই যে আমি একটা সেটব্যাক এখানে পাইছি, এইটাকে আমি আমার শক্তিতে কনভার্ট করব, এন্ড আমি সেকেন্ড টাইমে আমার যে ডিজায়ার জায়গা আছে সেখানে আমি চান্স পাবো। তো এই চারটা জিনিস তোমরা যদি হচ্ছে একটু কাজে লাগাইতে পারো ভাই, তাহলে আশা করি তোমরা বুঝতেছো যে তোমরা কোন দিক থেকে 26 ব্যাচ থেকে আগায় যাবা। 26 ব্যাচের কিন্তু এই চারটা জিনিস নাই ভাই, এই চারটা জিনিস নাই। এবার আসলে নেগেটিভ কিছু দিক আছে, আর নেগেটিভ দিকের মধ্যেই সবচেয়ে প্রথমে থাকবে তোমাদের নিজস্ব তৈরি করা দুশ্চিন্তা। ভাই তুমি সেকেন্ড টাইম প্রিপারেশনের জন্য অল আউট মানে হচ্ছে বের হয়ে গেছো যে ভাই আমি সেকেন্ড টাইম প্রিপারেশন নিব, আমি মেডিকেলে চান্স পাবো, আমি কৃষি গুচ্ছে চান্স পাবো, আমি জিসিতে চান্স পাবো, একটা ভালো সুযোগ আমার নেক্সট 4 বছরের যে ভার্সিটি লাইফ বা মেডিকেল কলেজের লাইফ,
সেটা আমি ভালো করব। ভাই চান্স পেলে সবাই যে আমি এগুলো এই সপ্তাহে হবে যে আমার কোনোদিন করতে দেখবো না, ঠিক আছে? চান্স পাওয়ার পরে লাইফ আরো কঠিন, বাট এই লাইফ থেকে তোমার হচ্ছে একটু হলেও সহজ হইতে পারে যদি তুমি পরের 4 বছর পরিশ্রম করো। একটা ভালো সুযোগ তোমার লাইফে আসতেই পারে, বাট তোমার তো আগে ওই প্লেসে যাইতে হবে। ব্যাপারটা বুঝো নাই? তোমার তো আগে ওই প্লেসে যাইতে হবে, তারপরে তুমি পরিশ্রম করবা কিনা, তোমার লাইফ ভালো হবে কিনা খারাপ হবে কিনা সেটা তোমার উপর ডিপেন্ড করবে। জীবনে চান্স পেলে লাইফ সিরিজ এরকম কোনো চাওয়াবাজি ভাই করতে রাজি না, ঠিক আছে? বাট তোমরা কি করো, এই যে নিজস্ব তৈরি দুশ্চিন্তা ভাই, এই দুশ্চিন্তা তোমরা নিজেরা আসছো কিছু পাবলিক, এগুলা বানাও ভাই, ঠিক আছে? আজকে বকা দিয়ে ফেলতেছি, বাট বকা না দিলে তোমরা হচ্ছে কথা শোনো না ভাই। দুশ্চিন্তা করার ম্যাক্সিমাম কিছু তোমার তৈরি করা এইগুলো কি ভাই? তুমি পরের টেনশনে পড়তে পারতেছো না, এসব কোন ধরনের ফাইজলামি? তুমি তোমার সবকিছু দিয়ে সেকেন্ড ইয়ার প্রিপারেশন নিছো, ফিক্স করে ফেলছো, তুমি কোনো কোর্সে ভর্তি হয়ে গেছো। তো আমি নাম ধরে বলতেছি, তোমরা অনেকেই আছো হচ্ছে সুমন ভাইয়ের সাথে ফিজিক্স সেন্টারে ভর্তি হইছো, তোমরা মেডিকেলে আমাদের সাথে আলফায় ব্যাটেস অফ বায়োলজিতে আলফা আমরা মেডিকেল ব্যাচে সেখানে ভর্তি হইছো, বাট তোমরা ক্লাস করো না। তাহলে ভাই তুমি ভর্তি হইছো কেন? তোমার কে বলছে সেকেন্ড ইয়ারে 5,000 টাকা দিয়ে তুমি হচ্ছে আপনার টাকা নষ্ট করে আবার ভর্তি হইছো? তুমি ফার্স্ট টাইমে যখন চান্স পাও নাই, সেকেন্ড ইয়ার প্রিপারেশন নিবা ঠিক করলা যে ভাই সেকেন্ড টাইমে তুমি তোমার জান প্রাণ দিয়ে দিবা, কই তুমি? তোমার তো ক্লাসই খুঁজে পাই না, তোমার তো ক্লাসই খুঁজে পাই না। আমি স্ট্রংলি তোমার হচ্ছে একটা কথা বলে রাখি যে আমি যেই সেকেন্ড টাইমের জন্য কেমিস্ট্রি ব্যাচ আনবো, সেই ব্যাচে যদি একটা স্টুডেন্ট ক্লাস ঠিকঠাক মতো না করে, 50 to 60-70% পর্যন্ত ক্লাস না করে, তাহলে সুন্দর মতো টাকা দিয়ে ভাই আমি বিদায় করে দিব। কারণ আমি কিন্তু সেকেন্ড টাইম কোর্স আনতে রাজি ছিলাম না, বাট তোমাদের জন্য ভাই কিন্তু একটা সেকেন্ড টাইম তোমার হচ্ছে ফ্রি গাইডলাইন একটা কেমিস্ট্রি তোমার হচ্ছে গ্রুপ খুলছি টেলিগ্রামে। তোমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে ডেসক্রিপশন বক্সে ওই লিংকটা দেওয়া থাকবে, তোমরা এখানে ভাইয়ের সাথে সরাসরি কথা বলতে পারো, ঠিক আছে? যদি ভাইয়ের মানে যারা 25 ব্যাচ ছিল তারা ভাইয়ের পড়াশোনা দেখছো, ভাইয়ের হচ্ছে অ্যাডমিশন টাইপের পড়ানো দেখছো, কোশ্চেন সলভিং দেখছো, ঠিক আছে? ওইভাবে ভাই হচ্ছে পড়াবো, এগুলো নিয়ে কথাবার্তা তোমার হচ্ছে আপাতত না বলি, একটু পরে বলতেছি কোর্সের অ্যানাউন্সমেন্ট। বাট কথা শুনো যে ভাই যদি তুমি পরিশ্রম করতে না পারো তাহলে আমার কোর্সে আইসো না ভাই, তুমি অন্য জায়গায় যাও, আমার কোনো সমস্যা নেই ভাই, তুমি অন্য জায়গায় যাও। তোমরাই বলছো যে ভাইয়া কেমিস্ট্রিতে একটা কোর্স দরকার, কেমিস্ট্রিতে আমাদের হচ্ছে প্রথম টাইমে ভালো মার্কস আসে নাই, বা আমরা ওই রকম ডেলিভার করতে পারিনি, কেমিস্ট্রিতে কারো কাছে ভালো মতো বুঝতেছি না, তাই আপনাদের দরকার, সেটা আমি আনলাম। তুমি সেকেন্ড টাইমে সবকিছু পুরো দুনিয়ার বিপরীতে গিয়ে প্রিপারেশন নিবা ঠিক করলা, তুমি ক্লাস করো না, তুমি পড়ার টেনশনে পড়তেছো না, এটা কোন ধরনের ফাইজলামি ভাই? এই জায়গায় তোমাদের থেকে পিছিয়ে আসো। কারণ 26 ব্যাচের মাথায় এই দুশ্চিন্তাটা নাই, কারণ ওদের সেকেন্ড টাইমে তোমার হচ্ছে চান্স পাওয়ার ওরকম প্রেশারও নাই, ঠিক আছে? তো এই দুশ্চিন্তা, প্রেশার, ডিপ্রেশন এই জিনিসগুলোকে ভুইলা যাও ভাই, এইটা তোমারে পিছাই দিবে, কোনোদিন আগাবে না। তুমি যদি সারা দিনও কান্দো কি হবে ভাই? তুমি তো সেকেন্ড টাইমের জন্য প্রিপারেশন নিবা ঠিক করেই ফেলছো, তাহলে এখন শেষ চেষ্টা করো না রে ভাই, এগুলো একটু বাদ দাও না। এখন বলবো ভাই এগুলো তো বাদ দিতে পারি না, হ্যাঁ আসবে ঠিক আছে, বাট ওইটা মাথায় চলাকালীন তোমার পড়তে হবে, তাও পড়তে হবে, কিছু বুঝতেছো না তারপরে পড়তে হবে, কারণ পিছনে তাকানোর তো এখন আর কোনো অপশন নাই, তুমি তো ডিসিশন নিয়ে ফেলছো ভাই। হ্যাঁ তোমার কাছে তো অন্য কোনো অপশন থাকে ভাই, যাও, কোনো সমস্যা নেই। বাট তুমি যদি সেকেন্ড টাইম প্রিপারেশন রেগুলেট নিবা ঠিক করছো, তাই কেন তুমি ক্লাস করতেছো না? আমাদের এই যে আলফা ব্যাচ মেডিকেল চলতেছে, আমি সর্বোচ্চ 12 থেকে 10 জন স্টুডেন্ট রেগুলার দেখছি, হ্যাঁ কম হলো প্রায় 100 জন স্টুডেন্ট আছে। এখন চিন্তা করো 100 জনের মধ্যে 12 থেকে 10 জন, আমি ধরলাম তোমার হচ্ছে বাকি 20 থেকে 30 জন হয়তো রেকর্ড করে বা কিছু একটা করে, অন্তত 25 থেকে 30-40টা পোলাপান তো ক্লাস করবে, 40টা পোলাপান তো রেগুলার থাকবে, মাত্র 7 থেকে 8 জন 10 জন 12 জন রেগুলার। তাহলে তখন মানে একটা টিচারের মোটিভেশন কি থাকে, আর আমি জানি না তোমরাই বা কেমনে চান্স পাবা এইরকম মানে হচ্ছে মোটিভেশন দিয়ে বা এরকম এফোর্ট দিয়ে তোমরা আবার পরে কি করবা, 2 মাস পরে আসবা, 3 মাস পরে আসবা, এসে বলবা ভাইয়া এখন শুরু করলে কি পারবো? তখন তোমার একটা থাপ্পড় দিতে মন চায় না যে ভাই তুই এখন কেন আসছিস, তো 3 মাস আগে বলছিলাম না যে পড়াশোনা শুরু কর, তুই এখন 26 মাস থেকে আগে আসিস? তখন বলবে এখন কি শুরু করলে পারবো? ভাইয়া এখন এখন শুরু করা লাগবে না, তুই তোর পড়ালেখা করা লাগবে না, যা তুই। এটা বলতে মন চায় না, তখন পারি না বলতে, তখন মেসেজ দেখি না, বলে ভাই মেসেজ সিন করে না, কি বলবো তোমার, আমি কি বলবো? তুমি 7 মাস আগে পড়লা না, তুমি এখন 2 মাস আগে আইসা এই যে 26 বছর থেকে 1 মাস পরে এসে বলতেছো যে ভাই এখন পড়লে হবে? তোমার থেকে 26 বছর আগে গেছে না, আগে গেছে না? সেকেন্ড যে জায়গায় আছে যে ভাই এই যে তোমরা যারা হচ্ছে ফ্লো ধরে রাখতে পারো না, এই ফ্লোর দিক দিয়ে 26 ব্যাচ তোমাদের থেকে আগায় আছে। হ্যাঁ মানে ফ্লো মানে হচ্ছে এই যে ওরা এইচএসসি শেষ করবে সাথে সাথে ওরা অ্যাডমিশন করা শুরু করবে, এবং ওরা কিন্তু থামবে না, ওরা তোমার মতো আজাইরা চিন্তা ভাবনা করবে না, ঠিক আছে? এত শত হাবিজাবি চিন্তা না করে ওরা কিন্তু রেগুলার পড়াটা পড়ে যাবে, ঠিক আছে? ওরা রেগুলার পড়াটা পড়ে যাবে, সো ওদের এই ফ্লোটা নষ্ট হবে না। এই দিক থেকে তোমরা অনেক সেকেন্ড টাইমার পিছিয়ে আছো। তবে তবে আমি মানে হচ্ছে
অনেক খুশি হই যে ভাই আমি 23 ব্যাচ থেকে শুরু করে 25 ব্যাচ পর্যন্ত অনেক সেকেন্ড টাইম বাচ্চাদের তো পড়াইছি, ভার্সিটি মেডিকেল সব টাইপের স্টুডেন্টদের পড়াইছি। আমি এরকম কিছু বাচ্চা দেখছি ভাই, ওরা অনেক কনফিডেন্ট এবং ওরা অলওয়েজ তোমার হচ্ছে এই যে ওদের যে কথা যে ভাই আমি সেকেন্ড টাইম দিব, চান্স পাবো, এবং ওদের স্বপ্ন অনেক বড় বড় যে ভাই আমি ঢাকা মেডিকেল কলেজে চান্স পাবো বা ঢাকার মধ্যে মেডিকেলে চান্স পাবো। ওদের স্বপ্ন এরকম, ওরা বলে মেডিকেলে চান্স পাওয়ার জন্য তো আসি নাই, ঢাকার মধ্যে চান্স পাবো। এরকম স্টুডেন্ট আমি দেখছি, এরকম সেকেন্ড টাইমার দেখছি যারা মেডিকেলে চান্স পাইছে ভালো একটা জায়গায় আসার জন্য, ফ্যামিলির কাছাকাছি থাকার জন্য আবার তোমার চেষ্টা করতেছে, এইরকম আমি দেখছি এবং চান্স পাইছে। পার্সোনালি আমাকে জানাইছে, সবার কাছে গ্রুপে জানাই নাই, ঠিক আছে। ওই স্টুডেন্টও আমি দেখছি, এরকম স্টুডেন্টও ফেস করছি, সব টাইপের স্টুডেন্টই ফেস করছি, ঠিক আছে। তো এরকম কিছু স্টুডেন্ট আছে যারা ফ্লোটা ধরে রাখতে পারে, তবে ম্যাক্সিমামই কি করে 7 দিন পরে, 15 দিন নাই, 1 মাস নাই, আবার 1 ঘন্টা পরে, 3 ঘন্টা নাই, এইরকম টাইপের। বাট ফার্স্ট টাইমে এরকম করবে না। তোমরা জানো ফার্স্ট টাইমে অনেক বেশি কি থাকবে, এনার্জি থাকবে তোমাদের, সেকেন্ড টাইমে অনেক এনার্জিটা ধরে রাখতে পারো না। তবে আমি মনে করি তোমাদের এই মেন্টাল বুস্ট, এই জিনিসগুলোকে চিন্তা ভাবনা করে তোমাদের এনার্জিটা ধরে রাখা উচিত, কারণ তোমার অল আউট এটার জন্য তুমি বের হইছো, ঠিক আছে। এই দিক দিয়ে তুমি কিন্তু ওর থেকে পিছিয়ে আসো, এই দিক দিয়ে তুমি ওর থেকে পিছিয়ে আসো, এন্ড মার্কস কাটার দিক থেকেও তুমি হচ্ছে ওর থেকে একটু পিছিয়ে আসো। বাট ওইগুলো আলোচনা করলাম না, আমি জাস্ট খালি হচ্ছে ওভারঅল এক্সাম বা মেন্টাল যে সকল দিকগুলো এবং টাইম যেটা নিয়ে তুমি হচ্ছে পিছিয়ে আসো এইগুলো নিয়ে আলোচনা করলাম। সো এই হচ্ছে তোমার দেখো পজিটিভ দিক কয়টা, আর তোমার ম্যাক্সিমাম সবচেয়ে বেশি তোমাদের যে পিছিয়ে দেয় সেই নেগেটিভ দিক কয়টা। অর্থাৎ 26 ব্যাচ থেকে তোমরা যে একটু হলেও আপার হ্যান্ডে আসো, এটা আশা করি বুঝতে পারছো। তার মানে এখন তোমার কাজ হচ্ছে এই টাইমটাকে কাজে লাগিয়ে একটা ভালো প্রিপারেশন নিয়ে এক্সাম হলে বসা, ঠিক আছে। এক্সাম হলে বসা, তাহলে আশা করি তোমরা ভালো একটা করতে পারবা। তো এবার আসো যে ভাইয়া আমরা কেমিস্ট্রির জন্য, শুধুমাত্র কেমিস্ট্রি, আমি তো শুধু কেমিস্ট্রি পড়াই আর কিছু পড়াই না, আর আমাদের ব্যাচেলর অফ বায়োলজিতে অন্য কোনো তোমার হচ্ছে সাবজেক্ট, শুধুমাত্র বায়োলজি কেমিস্ট্রি এগুলো বাদ দিয়ে, ঠিক আছে, ফিজিক্স ইংলিশ এগুলো বাদ দিয়ে আমরা তো অন্য কোনো সাবজেক্ট পড়াই না। আমাদের হচ্ছে ওভারঅল কোর্স আনার তেমন হচ্ছে কোনো মানে লজিস্টিক সাপোর্টও নাই, প্লাস হচ্ছে কোনো ইও নাই মানে, ঠিক আছে। আমরা শুধুমাত্র কেমিস্ট্রি পড়াবো, আমি নিজেই কেমিস্ট্রি পড়াবো, সবগুলা ক্লাস আমি নিব। কালকে 4 তারিখ, ঠিক আছে, 4 জুলাই রাত্রে 9টা বাজে আমাদের ব্যাটেলস অফ বায়োলজি ফেসবুক পেজে তোমরা থাকবা। সেইখানে আমাদের সেকেন্ড টাইম কেমিস্ট্রি অ্যাডমিশন ব্যাচ লঞ্চ হবে, এবং সেই ব্যাচে আমি স্ট্রিক্টলি বলে দিচ্ছি, আবার বলে দিচ্ছি, 100 জন স্টুডেন্ট থাকলে 100 জনের মধ্যে অন্তত 80% প্লাস যদি স্টুডেন্ট রেগুলার ক্লাস এক্সাম না দেয় বা রেগুলার কানেক্ট না থাকে, আমার কথাবার্তা না শুনে, তাহলে প্লিজ ভাই তোমরা এই ব্যাচে ভর্তি হইও না। তোমার টাকা লাগবে না ভাই, তুমি প্লিজ এই ব্যাচে ভর্তি হইও না। আমি কিন্তু পরে তোমার হচ্ছে টাকা দিয়ে বাই করে দিব, সেটা তোমার হচ্ছে বকাও দিয়ে দিব। সো তুমি হচ্ছে এই ব্যাচে পরে আইসো না, আমি আগেই বলে দিচ্ছি, বারবার বলে দিচ্ছি। গতবার আমি যখন 25 ব্যাচের জন্য ক্র্যাক জিএসটি কেমিস্ট্রি ব্যাচ নামাইছিলাম, এটা আমার জীবনে দেখা সবচেয়ে সেরা কোর্স। এই কোর্সে আমার কাছে 300-350 মতো স্টুডেন্ট ছিল। এই 350 স্টুডেন্টের মধ্যে আমি আমার লাইফে এত অ্যাক্টিভ স্টুডেন্ট জীবনেও দেখি নাই ভাই। এই 350 মধ্যে মিনিমাম 270 জন রেগুলার ক্লাস করছে, রেগুলার এক্সাম দিছে, কিংবা আমার সাথে রেগুলার কানেক্ট ছিল, আমার সাথে টেলিগ্রাম গ্রুপে কথা বলছে, পার্সোনালি কথা বলছে, কোনো সমস্যা হলে আমার সাথে রিল করছে, এরকম স্টুডেন্ট পাইছি ভাই। এইটা অনলাইনে মানে খুবই রেয়ার, অনলাইনে খুবই রেয়ার ভাই। তোমরা যেখানে ভর্তি থাকো, আমি জানি তোমরা হচ্ছে ভার্সিটির জন্য সুমন ভাইকে বেশি প্রেফার করো, ফিজিক্সে সেখানে তোমরা ফিজিক্সে ভালো একটা সাপোর্ট পাও ভাইয়ের থেকে। তারপরে তোমরা হচ্ছে মেডিকেলের বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে তোমার হচ্ছে করো, ঠিক আছে। আরেকটা ব্যাপার, আমি শুধুমাত্র কিন্তু ভার্সিটি ব্যাচ তোমার হচ্ছে লঞ্চ করতেছি সেকেন্ড টাইমের জন্য, মানে আমি ডেডিকেটেডলি মেডিকেলদের জন্য ক্লাস নিচ্ছি না। মেডিকেলের জন্য ভাইয়ার কিন্তু মেইন বুক সিরিজ বলো, হাজারি স্যারের অনুশীলনের ক্লাস বলো, এই সবগুলা ক্লাস ইউটিউবে কমপ্লিটলি ফ্রি করে দেওয়া আছে। তুমি যদি চাও সেই সাপোর্টগুলো নিতে পারো, কারো যদি ফাইন্যান্সিয়াল সমস্যা থাকে। তবে কারো যদি মনে হয় যে না ভাই আমি হচ্ছে কেমিস্ট্রির কনসেপ্ট গুলাকে আপনার সাথে বিল করতে চাই, হ্যাঁ, আপনি হয়তো মেডিকেলের জন্য ডেডিকেটলি পড়াচ্ছেন না, তবে আমার মেডিকেল সফট ক্লাসও থাকবে, ভার্সিটির ক্লাস নিব, ভার্সিটির সফট ক্লাস থাকবে, এগুলাকে তুমি যদি কাজে লাগাইতে চাও তাহলে যুক্ত হতে পারো। বাট আমি মেডিকেলদের জন্য কোর্স এটা লঞ্চ করতেছি না, শুধুমাত্র সেকেন্ড টাইম ভার্সিটি এর কেমিস্ট্রি যেটা, সেটার জন্য ভাইয়ার কোর্স লঞ্চ হচ্ছে। সেকেন্ড টাইমারদের জন্য, ভার্সিটি যারা এক্সাম দিবা তাদের জন্য কেমিস্ট্রি ব্যাচ লঞ্চ হচ্ছে কালকে রাত 9টায়। এই ব্যাচে তোমাদের সাথে হচ্ছে দেখা হবে ইনশাল্লাহ ভাইয়ার, এন্ড কিভাবে কি পড়াবো, ঠিক আছে, কতদিন ধরে পড়াবো, ঠিক আছে, এই সব কিছু নিয়ে তোমার হচ্ছে আলোচনা হবে কালকে লঞ্চিং লাইভ। তোমরা হচ্ছে ফেসবুকে ব্যাটেলস অফ বায়োলজি দিয়ে চলে আসো, ব্যাটেলস অফ বায়োলজি দেখবা ব্ল্যাক একটা ওয়ালপেপার দেওয়া আছে, সেই পেজে তুমি যদি চলে আসবা, ফেসবুক পেজ, সেই ফেসবুক পেজে রাত 9টায় ভাইয়া থাকবো, এন্ড তোমাদের সাথে হচ্ছে কথা হবে যে কিভাবে আমরা এই কোর্সটা রান করব, এন্ড কিভাবে তুমি হচ্ছে
আমাদের এই কোর্স থেকে বেনিফিটেড হইতে পারো। সবকিছু নিয়ে কালকে আলোচনা হবে রাত 9টায়, তোমরা আশা করি হচ্ছে থাকবো। এবং অবশ্যই ডেডিকেটেড স্টুডেন্ট হইতে হবে, কারণ সেকেন্ড টাইম প্রিপারেশন দিচ্ছ মানে তোমার পিছনে তাকানোর কোনো অপশন নাই, তোমার ফাইজলামি করার কোনো অপশন নাই, তোমার এখান থেকে ছুটে যাওয়ার কোনো অপশন নাই। তোমার এখন সামনেই যেতে হবে, সামনে যেতে হবে। তো যারা সামনে যেতে চাও, যারা ডেডিকেটেড থাকতে চাও, ভালো একটা প্রিপারেশন নিতে চাও, শুধুমাত্র তারাই এখানে আসবা। ঠিক আছে, শুধুমাত্র তারাই এখানে আসবা। সো দেখা হবে তোমাদের সাথে কালকে রাত 9টায় প্যাটেস অফ বায়োলজির ফেসবুক পেজে ইনশাল্লাহ। সো সবাইকে আল্লাহ হাফিজ।